কে ভালোবাসার দৌড়ে কে কতটুকু এগিয়ে আছে, ইমন এগিয়ে আছে না আমি এগিয়ে আছি। আমি একজন পুরানা শিল্পী হিসেবে আমাকে কতটুকু ভালোবাসে, ইমনকে নতুন শিল্পী হিসেবে কতটুকু ভালোবাসে, এটাই যাচাই হবে। আমি পাস করলে কি হবে, আমি পাস করলে বিল্ডিং করে দেবো তা তো না, পাস করলে 10টা শিল্পীর উন্নতি করে দেবো তা তো না। যা করার সব আমরা সাপোর্টিং হিসেবে কাজ করতে হবে। তবে আমি পাস করলে এইবার এই প্রথম আমি সালমান শাহ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট দেবো একটা, কিংবা সালমান শাহ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট দেবো, যেহেতু সালমানের খুব পছন্দের খেলা ক্রিকেট। তো সালমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট দেবো, 6 টুর্নামেন্ট, যদি সফল হয়, যদি পাস করে ইনশাল্লাহ। কারণ সালমানকে নিয়ে এর আগে অনেকেই অনেক কথা বলেছে, কিন্তু কোনো কিছু করেনি। তা আমি চেষ্টায় আছি যদি এবার পাস করি সেই সুযোগটা নিয়ে, সেই সুযোগটা নিয়ে আমি হয়তো বা সেই পদাধিকে বলে বা সেই চেয়ারের একটা পাওয়ারে আমি হয়তো বা একটা টুর্নামেন্ট ছাড়বো, যেটা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করবে ইনশাল্লাহ। সালমান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট, নাহলে সালমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট, নাহলে সালমান স্মৃতি ভলিবল টুর্নামেন্ট, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, যেটা পারফেক্ট হবে, মানে সিচুয়েশন সময়ের উপর ডিপেন্ড করতে হবে। সম্পূর্ণ একক বিবেচনায় যদি আপনাকে আপনার কাছে জানতে চাওয়া হয় যে আপনি ওই নতুন অভিভাবক যারাই আসুক না কেন শিল্পীদের জন্য আসলে কোন বিষয়ে কাজ করার জন্য মনোযোগী হতে বলবেন আর কি বাহবান জানাবেন? না না, শিল্পী, একটা শিল্পী কি, ওর একটাই কাজ, সেটা হচ্ছে যে অধ্যবসায়, অনুশীলন। শিল্পী যে লাইনের হোক, নায়ক নায়িকা ভিলেন কমেডিয়ান যে হোক, সে সেই লাইনে অধ্যবসায় করবে, অনুশীলন করবে, তাহলে একজন পরিপূর্ণ একটা শিল্পী, শিল্পত্ব অর্জন করবে, তারপর তো একজন শিল্পী হবে, তাই না? একজন পরিপূর্ণ শিল্পী হতে গেলে আমার মনে হয় সেই শিল্পীর মন থাকতে হবে উদার, সেই শিল্পীর মধ্যে তার আচরণের মধ্যে শিল্পত্ব থাকতে হবে, তাকে আমরা শিল্পী বলবো। যদিও আমরা এখনো শিল্পীর পর্যায়ে আসিনি, হয়তো আরো অনেকদিন কষ্ট করতে হবে। আমি প্রায় 3 যুগ হয়ে গেছে চলচ্চিত্রে, তাই না? অথবা শীতে শীতে আরো সিনিয়রদের মধ্যে এক সময় হবো। এটা আমাদের টার্গেট। আমাদের প্যানেল পাস করলো, পাস করে কি করতে পারবে, একটা শিল্পীর বিপদে পড়ছে এইটুকু সাহায্য করার জন্য সবাই শিল্পী মিলে হয়তো একটা মিটিং ডেকে একটা বোর্ড কমিটি করে হয়তো তাকে সাহায্যের হাত বাড়িয়ে, তারপরে আর কি করতে পারে। আপনি বিল্ডিং বানিয়ে দেবে, একজন শিল্পীকে আরেকজন শিল্পী বিল্ডিং বানিয়ে দেবে, যদি ডাইরেক্টর প্রডিউসাররা না নেয়, তাই না? আমি চাই এই মিডিয়াতে একজনের সাথে আরেকজন থাকা উচিত, মানে সবার সাথে সবার, মানে অষ্টপৃষ্টভাবে জড়িত সবাই। তাহলে সবগুলো কমিটি, 19টা কমিটি আছে, 19টা দল যায় এখানে আছে, 19টা সংগঠন আছে, সেই 19টা সংগঠনের সমষ্টিগত সংগঠন হচ্ছে শিল্পী জমি। একজন শিল্পী অভিনয় করলে একটা ছবি হবে, একজন ডিরেক্টর ছবি বানালে একটা ছবি হবে, একজন প্রডিউসার টাকা দিলে একটা ছবি হবে। তাহলে কি হলো, একজনের সাথে আরেকজন ইনভলভ। আমি চাই সবাই মানে সবাই ভালো আচরণ করুক, সবাই সুন্দর আচরণ করুক, সবাই সবার শিল্পত্ব ফুটে তুলুক, সবাই তাদের নিজ নিজ জায়গা থেকে কাজ করুক, তাই না? কাজ করুক, সবাই সবাইকে সম্মান দিক, সবাই সবাইকে স্নেহ করুক, তাহলে আমাদের মনে হয় আমাদের মিডিয়াটা, আমাদের এই ইন্ডাস্ট্রিটা ডেভেলপ হবে অবশ্যই অবশ্যই। সবাই সবার পাশে থাকতে হবে। কি এখন বুঝলাম না, আমি তো আগেই বললাম, কারণ আমরা 19 তারিখের পর 20 তারিখ শুটিং থাকে আমাদের, সবাই এক জায়গায় হয়ে মারামারি করে তো লাভ নেই। যদি আমরা মারামারি করি তাহলে বলবো সেই শিল্পীটার মধ্যে শিল্পত্বই নেই। আমি ফেল করলাম, তাহলে কেন আমি ইমনের সাথে কথা বলবো না, কেন ইমনের সাথে কাজ করবো না? এখানে কোনো যুক্তিই নেই, আরো মজা করে কাজ করবো। কিন্তু এই জায়গায় একটা প্রমাণ এসে যাবে যে ভালোবাসা, মানে কে ভালোবাসার দৌড়ে কে কতটুকু এগিয়ে আছে, ইমন এগিয়ে আছে না আমি এগিয়ে আছি। আমি একজন পুরানা শিল্পী হিসেবে আমাকে কতটুকু ভালোবাসে, ইমনকে নতুন শিল্পী হিসেবে কতটুকু ভালোবাসে, এটাই যাচাই হবে। আর এটা যাচাই হলে তো আমার ভালো লাগবে যে ইমনও যদি বেশি মানুষ ভালোবাসে, তাহলে বুঝবো যে ইমন তাহলে তার কারিশমা দিয়ে ভালোবাসা মানুষ টানছে। আমি যদি বেশি ভালোবাসা পেয়ে ইলেক্টেড হয়ে থাকি, তাহলে আমি বলবো যে না, আমার ভালোবাসা এখন অক্ষুণ্ণ আছে, তাই না? আমরা তো ইমনের মধ্যে নতুন আসছিলাম, আমরা তো এখন পুরনো হয়ে যাওয়ার পরও যদি আমাদের ভালোবাসা সবার প্রতি থেকে থাকে, তাহলে কেন